ছুটির দিনে তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের এইবারের গন্তব্য করুণাময়ী মায়ের মন্দিরের উদ্দেশ্যে, যা সকলে আমডাঙ্গা কালীবাড়ি নামে চেনেন। কলকাতা সহ বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান কালী মন্দির। তার মধ্যে কোনোটি সদ্য গড়ে ওঠা বা কোনোটি 500 বছরেরও বেশি পুরনো। সেই সব প্রাচীন কালী মন্দিরের সাথে জড়িয়ে আছে নানান ঐতিহাসিক ঘটনাবলী। এই প্রাচীন কালী মন্দিরগুলির মধ্যে একটি হলো আমডাঙ্গার মা করুণাময়ীর মন্দির। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌভিক অ্যান্ড অরুণিতা ব্লগস। এই প্রাচীন মন্দিরে আপনারা শিয়ালদা থেকে কাকিনাড়া হয়ে বাস বা টোটো বা অটো ধরে আপনারা এই মন্দিরে চলে আসতে পারেন। তাছাড়াও সড়ক পথে আপনারা কল্যাণী হাইওয়ে হয়েও আসতে পারেন। তবে পা বাড়ানোর আগে হাত বাড়িয়ে ভ্রমণ প্রিয় মানুষদের এই ইউটিউব চ্যানেলটিকে সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আপনারা আমাদের আগামী গন্তব্যে সঙ্গী হতে পারেন। মন্দিরে ঢোকার পথে আপনারা ডান দিক আর বাঁ দিকে তাকালে দেখতে পাবেন অনেক পুজোর ডালার দোকান। আপনারা এখান থেকে পুজোর ডালা সংগ্রহ করে নিতে পারেন। ইতিহাস বলে বাংলার 12 ভূঁইয়াদের দমন করতে মহারাজা মানসিংহকে দায়িত্ব দিয়েছিলেন মুঘল সম্রাট আকবর। সম্রাটের নির্দেশে সেনা নিয়ে বাংলায় এসেছিলেন মানসিংহ। এই সময় তিনি আমডাঙ্গা কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন। 12 ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন যশোহরের রাজা প্রতাপাদিত্য। মানসিংহ দায়িত্ব নেওয়ার আগে সম্রাট আকবরের সৈন্যবাহিনীদের দুবার রাজা প্রতাপাদিত্যর কাছে পরাজিত হয়। মানসিংহ জানতে পারেন যশোরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে যুদ্ধযাত্রা করেন প্রতাপাদিত্য। সেই কথা কানে আসার পর যশোরেশ্বরী বিগ্রহটি চুরি করেন মানসিংহ। এই খবর কানে পৌঁছাতেই মন্দিরের পূজারী রামানন্দ গিরি গোস্বামীকে নির্বাসিত করেন প্রতাপাদিত্য। আর প্রতাপাদিত্যকে হারিয়ে রাজস্থানের অম্বরে যশোরেশ্বরী মূর্তিটি নিয়ে যান মানসিংহ। আমডাঙ্গা মায়ের মন্দিরের একদম পাশেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির। এর মধ্যেই নির্বাসিত পূজারী আমডাঙ্গার সুখাবতী সুতি নদীর তীরে জঙ্গলে এসে উপস্থিত হন আর মানসিংহ দেবী স্বপ্নদেশ পান। স্বপ্নে দেবী মানসিংহকে জানান ভক্ত রামানন্দ উন্মাদ অবস্থায় সুতি নদীর তীরে পড়ে রয়েছেন। সেই স্বপ্ন দেখে সৈন্য পাঠিয়ে রামানন্দকে উদ্ধার করেন মানসিংহ। তাকে উন্মাদ অবস্থা থেকে সাধন মার্গে ফিরিয়ে আনতে কষ্টি পাথর দিয়ে কালীর শান্ত মূর্তি নির্মাণও করান আকবরের সেনাপতি। 1561 খ্রিস্টাব্দে বিগ্রহ তৈরি হওয়ার পর সূচনা হয় আমডাঙ্গা কালী মন্দিরের পুজো পাঠে। কথিত আছে গোড়া থেকেই এই মন্দির অত্যন্ত জাগ্রত, ভক্তদের মনস্কামনা পূরণের অন্যতম ঠিকানা। পরবর্তী সময় 1756 সালে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা অভিযানের সময় রাজা কৃষ্ণচন্দ্র এই রাস্তা দিয়ে গিয়েছিলেন। সেই সময় তিনিও আমডাঙ্গায় কালী মূর্তির কাছে প্রার্থনা করেছিলেন। তাই সেই মনস্কামনা পূরণ হওয়ার খুশিতে মহারাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরকে প্রায় 365 বিঘা জমি দান করেছেন। 450 বছরেরও বেশি প্রাচীন এই কালী মন্দিরের আজও মনস্কামনা পূরণের জন্য আসেন দূর দূরান্তের মানুষ। কালী পুজোর সময় ভক্তদের সংখ্যা বাড়ে কয়েক গুণ। এখানে দেবী মূর্তি শান্ত। এই জাগ্রত মন্দিরকে ঘিরে 15টি শিব মন্দির রয়েছে। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আবার প্রতিদিনের ছন্দে ফেরার পালা। আমডাঙ্গার করুণাময়ী মায়ের দর্শন করে
আমরা রওনা হলাম বাড়ির পথে। আবার বেরিয়ে পড়ব অন্য কোনো গন্তব্যে। আর আমাদের সঙ্গী হবেন আপনারাও। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে।